গলার পাট যেটা বক্রম দিব আমরা বক্রমগুলো কেটে নেব আগে। বক্রমটা কাটার জন্য আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ বক্রম কেটে নিয়েছি। তো আপনারাও আপনাদের কামিজের মাপ অনুসারে বড় কিংবা ছোট এভাবে করে নিতে পারবেন। কামিজের গলায় বক্রম দিলে কামিজের গলাটা সুন্দর বসে এবং অনেকদিন গলাটা ঠিক থাকে। তো সেজন্য আমি প্রত্যেকটা কামিজের গলায় বক্রম ব্যবহার করি। এই বক্রমটার নাম হচ্ছে টিচি বক্রম। তো আমি প্রথমে এখান থেকে 3 ইঞ্চি একটা দাগ দেব এবং এখানে লম্বায় 6.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এই পাশেও সমানভাবে 6.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে আমি এটাকে স্কেল দিয়ে এভাবে সোজা করে নেব। সোজা করার পর এখানে উপরেও আমি 3 ইঞ্চিতে আরো একটি দাগ দেব। দেন আমি উপরের গলাটা কাটার জন্য মানে পেছনের গলাটা কাটার জন্য এখানে আরো একটি দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমি এখান থেকেও ঠিক একইভাবে 6.5 ইঞ্চিতে আরো একটি দাগ দেব। দাগ দেওয়ার পর এখানে উপরেও আরো 3 ইঞ্চি রেখে আমি আবারও একটি দাগ দেব। এরপর আমি এখানে নিচের থেকে সোজা করে এটাকে একটা দাগ দিয়ে সমান করে নেব। সমান করার পর আমরা গলাটা এখানে ড্রয়িং করে নেব। তো আমি পিছনে রাখবো গোল গলা, সামনে রাখবো এখানে পান গলা। তো আমি এখানে পান গলা এখানে মার্ক করব মানে দাগ দিয়ে পান গলা এঁকে নেব। তারপর এটাতে পিছনের পাটে এখানে গোল গলা হবে, সেজন্য আমি এটাকে রাউন্ড করে দেব। তো রাউন্ড করার জন্য এখান থেকে ধরে এটাকে সমানভাবে গোলায় একসঙ্গে মিল করে দিতে হবে। এখানে গোলটা দেওয়ার সময় একটু সুন্দরভাবে গোল করে দিবেন যাতে করে গলাটা সেলাই করার পর সুন্দর দেখায়। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে গোল করে একটা দাগ দিয়ে নিয়েছি এবং এখানে এটাকে পান গলা এখানে পান গলা এঁকে নেব। কামিজের কাপড়ে গলা কাটার চাইতে এখানে বক্রমে কাটলে গলাটা কিন্তু সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে পান গলা একটা দাগ দিয়ে একটা পান গলা এঁকে নিলাম। এখন আমি এটাকে গলা কেটে তারপরে বডির সঙ্গে মানে কামিজের সঙ্গে জোড়া লাগাবো। এটা দাগ দেওয়ার পর এখানে দাগ ফলো করে দাগে দাগে এটাকে কেটে নেবেন। তো এখন এটার পিছনে যেহেতু ফিতা হবে, তো আমি এখানে ফিতার জন্য এখানে উপরের থেকে 2.5 ইঞ্চি সমানে এখানে একটা দাগ দিয়ে তারপর এখানে একটা মার্কিং করে দেবো যাতে ফিতাটা লাগানোর সময় বড় ছোট না হয়।
আমি এখানে একটা কাট মার্ক করে দিলাম। এখন দেখুন গলাটা কিন্তু কাটা কত সুন্দর গোল হয়ে তারপরে কাটিং করা হয়ে গেছে। এবং এটা হচ্ছে পান গলা, আপনারা চাইলে এভাবে পান গলা কেটে নিতে পারবেন। এখন এখানে গলার পট্টিতে আগে গলাগুলো আমরা সেলাই করে নেব। তো সেলাই করার জন্য আমি এখানে গলার যে মাপ থাকবে সেই মাপ বরাবর এখানে দাগ দিয়ে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এটাকে আগে একটা ফলস একটা সেলাই দিয়ে নেব। এখন এখানে যে বাড়তি কাপড়গুলো আছে বাড়তি কাপড়গুলো আমরা এখান থেকে কেটে সমান করে নেব। বটার কাপড়টা রেখে তারপরে কাটতে হবে। এখন আমরা এটাকে কাপড়টা এভাবে ভেঙে বক্রমের উপরে চাপ সেলাই দিয়ে নেব। এখন এখানে যে বাড়তি কাপড়টা আছে বটা দেওয়ার পর এটাকে এভাবে সিজার দিয়ে কেটে নিতে হবে। এখন এটাকে এভাবে ধনু পাশে ধরে এখানে মার্ক করে নিতে হবে। মার্ক করার পর এখন আমরা পেছনের গলাটা গলার পট্টির সঙ্গে জোড়া দেব। তবে গলার মাপের যে অংশ 6 ইঞ্চি বরাবর আমরা এখানে যেন 6 ইঞ্চিতে রাখি, বড় ছোট যেন না করি। এখন এখানেও ওই পাশের মতো বাড়তি কাপড়টা কেটে নেব, যাতে করে আমরা এখানে বটা দিয়ে চাপ সেলাই দেওয়ার সময় সুবিধা হয়। কাপড় বড় থাকলে কিন্তু চাপ সেলাইটা দিতে অসুবিধা হবে।
এখন আমরা এই গলার পট্টিগুলো, এই গলার পার্টগুলো কামিজের সঙ্গে জয়েন করব। জয়েন করার জন্য এখানে দুটোটা সমানভাবে ধরে এখানে মাঝখানে একটা কাট মার্কিং করে দিবেন, যাতে করে গলার পট্টিটা এক পাশে বড় এক পাশে ছোট এভাবে না হয়। আমরা প্রথমে সামনের গলাটা বডির সঙ্গে জয়েন দেব। এটা আমরা যেহেতু এটা বডির সঙ্গে সেলাই করব, যেন এক পাশে বড় ছোট না হয়, সেজন্য আগে মাঝখানে এভাবে টাক দিয়ে এটাকে সমান করে নিব। এখন আমরা এখানে এক পাশ থেকে বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে, বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে সেভাবে কাছে কাছে এইভাবে সেলাই দেব। এখানে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বক্রমের উপরে কোনো রকমই না পড়ে, না হলে কিন্তু গলাটা উল্টানোর পরে সুন্দর হবে না। এখন দেখুন গলাটা আমরা কিন্তু বক্রমের উপরে কোনো সেলাই দিই নাই, বক্রমের উপরে কোনো সেলাই নেই, শুধু বক্রমের কাছে কাছে এইভাবে সেলাইটা হবে। এখন আমরা কিছু কাপড় রেখে বাকিটা এভাবে কেটে নিব। এটা কেটে নেওয়ার পর আমরা এখানে কিছু কাটমার্ক করে দেবো, যেন গলাটা উল্টানোর পরে সুন্দরভাবে বসে। এখানে সেলাইটা যেন কাটা না যায় সেভাবে লক্ষ্য রেখে কয়েকটা 3-4টা করে এভাবে কেটে দিবেন। এখানে কোনায় এভাবে কেটে দিবেন যেন সেলাইটা কাটা না যায়। এরপর এই পাশেও একই রকম ভাবে কেটে দিতে হবে। এখন গলাটাকে এভাবে ভিতরের দিকে উল্টিয়ে এখানে বডির উপরে একটা চাপ সেলাই হবে। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গলাটা কিন্তু বসে গেছে। আমরা এইভাবে বক্রম দিয়ে যদি গলা বানাই তাহলে কিন্তু গলাটা এরকম সুন্দর হবে।